রান যদি আপনার কাছ থেকে নিতে চায় সেটার দামটা কত হবে? সেটা তো আপনার ভিডিওতে প্রমাণ আছে কি যেভাবে চাচ্ছে ওভাবে দিয়ে দিছি। জি জি। কালকে একজনকে 51 কেজি গোশ দিছি, উনি বলে আমি তোমার ভিডিও দেখতে দেখতে আর পারলাম না, চলে আসছি। আর যেটা মনে চাচ্ছে নিয়ে আসতেছে, দিয়ে দিচ্ছে। বলেন কি ভাই ওই যে 200 গ্রামের হিসাবে হ্যাঁ হ্যাঁ তো পাচ্ছে 500 গ্রামের মতো হ্যাঁ, নাকি? 500 গ্রামের মতো হবে। আমি আপনার সামনে কেটে দেবো। হ্যাঁ, হ্যাঁ। তো হাড্ডি পাতলা হবে, আমি দেখাই দেবো আপনাকে। তেল না, ওটা খাওয়ার উপযোগী। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনি এদিকে চলে আসেন ভাই, সমস্যা সমস্যা নেই, আপনি চলে আসেন, দুজন চলে আসেন, অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা ওনার বিশ্বাস আমি যদি রাখতে পারি, নেক্সট আবার উনি নেবে। জি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম আপনাদের পছন্দের মাংস বিক্রেতা আমাদের ইকবাল গোস্ত বিতানে, মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়ে কিন্তু আমাদের ইকবাল গোস্ত বিতান অবস্থিত। আমরা জানানোর চেষ্টা করব আজকে ইকবাল ভাইয়ের বেচা বিক্রির চিত্র। শুরুতেই যদি আমরা একটু দেখে আসি, কিন্তু প্রায় সবাই কিন্তু মোটামুটি একটু অবসর টাইমই কিন্তু আজকে বেশি ওনাদের, এবং ক্রেতা সমাগম কিন্তু একটু কম, যেহেতু মাসের প্রায় শেষ মোমেন্টে এখন আমরা অবস্থান করছি এবং ঈদ ভাঙ্গা বাজার, যার কারণে কিন্তু একটু ক্রেতা সমাগম এখন কম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তারপর আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করব আজকে ইকবাল গোস্ত বিতানের আপডেট এবং সামনের কি প্ল্যানিং পরিকল্পনা, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আপনারা আপনাদের পছন্দের মানুষ আমাদের ইকবাল ভাই দেখছেন, কিন্তু খুব নীরবে আমাদের ইকবাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো ভাই? আলহামদুলিল্লাহ। আমি মনে হয় প্রথম এসে আপনাকে দেখলাম যে এত মানে অবসর অলস সময় পার করতেছেন। আচ্ছা, এটার কারণটা কি ভাই যদি একটু জানেন? মাস শেষ আর ঈদ ভাঙ্গা বাজার, আচ্ছা, আচ্ছা। আর 50% মানুষ এখনো দেশের থেকে আসে না। আচ্ছা একটা আর ব্যাপার হচ্ছে কি, এখন থেকে তো বেতন আরম্ভ হয় নাই, বেতন আরম্ভ হলে আবার জমজমাট হয়ে যাবে। জমজমাট হয়ে যাবে আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা। ঠিক আছে। ইকবাল ভাই আজকে কয়টা গরু করলেন প্রসেসিং? একটা করছি ভাই। একটা হয়েছে? জি, একটা। আচ্ছা। মাংসের এবং সিনার পিসটা দেখে আমি প্রথমে একটু বুঝলাম যে গরুটা মনে হয় একটু বড় ছিল নাকি? হ্যাঁ, মোটামুটি বড় আছে। আচ্ছা, কেমন পরিমাণ ওজন ছিল ভাই? এটা আমার মনে হয় 3 মনের প্লাস হবে। আচ্ছা, 3 মনের প্লাস হবে। যাক, এই পাশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলিজাও কিন্তু আজকে আছে আমাদের ইকবাল ভাইয়ের কাছে। ভাই, কলিজা আপনার কাছে হঠাৎ আজকে একজন 1 কেজি কলিজার অর্ডার দিছে, আচ্ছা, এই জন্য নিয়ে আসছেন? না, এর আগের ভিডিওতে কিন্তু আমাদের ইকবাল ভাই বলছিল যে কলিজা বা গরুর যে সেটটা, সেটা কিন্তু ইকবাল ভাইয়ের দোকানে উনি একটা লোককেই কিন্তু দিয়ে দেয়। জি। যার কারণে আজকে অর্ডার দেখে কিন্তু দেখেন নিয়ে আসছে। এরকম যদি ভিডিও দেখে কেউ অর্ডার দেয় তাহলে কি দিতে পারবেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি আচ্ছা, দিয়ে দেন। দিতে পারবে। হ্যাঁ। চমৎকার। কিন্তু যদি একটু জানতে চাই ভাই, আপনি তো বলছিলেন যে সামনে হয়তো বা গরুর দামটা একটু কমাবেন। জি। সেটার কত দূর বা সেটার প্রসেসিংটা? সেটা চিন্তা ভাবনা আছে, দেখি শুক্রবারের পরের থেকে, যেহেতু কালকে আমার ব্যাপারী দেশের থেকে আসবে। আচ্ছা আচ্ছা দেশের থেকে আসবে, ওরে আমি শুক্রবারের মোকামে পাঠাবো। আচ্ছা। যদি আর কমে কিনতে পারি তাহলে শনিবার থেকে দাম কমাই দেবো। বাহ, চমৎকার। এখন পর্যন্ত কি 700তেই আছে আপনার? হ্যাঁ, 700, আর যারা দূরের থেকে আসতেছে তাদের জন্য 10-20 টাকা কম। না, ওইটা ছাড় থাকতেছে? ছাড় থাকতেছে। বাহ, চমৎকার। কিন্তু আমরা যদি ইকবাল ভাইয়ের মাংসের কোয়ালিটিটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন বন্ধুরা, কোয়ালিটি একই আছে ভাই, একই রকম কিন্তু আছে। যে একই কুরুলের quality। পিসটা এই পাশটাতে, Quality, হ্যাঁ, quality আছে, রানের আছে, পিস হ্যাঁ। এবং এই যে পুটের পিস, সিনার পিস সবই কিন্তু আছে মোটামুটি আমাদের ইকবাল ভাইয়ের কাছে। তো আজকে কিন্তু আমরা এই পাশটাতে কিন্তু দেখেন সিনাও কিন্তু আছে। এই যে ভাই কিন্তু একটু নেড়ে চেড়ে দেখাইতেছে, এই যে সুন্দর বিশাল বড় একটা সিনা। আমরা ইকবাল ভাইয়ের কাছে একটু জানতে চাবো, ভাই 700 টাকা কেজি ধরে আপনি দিচ্ছেন, যদি কেউ এরকম আস্ত একটা রান যদি আপনার কাছ থেকে নিতে চায় সেটার দামটা কত হবে? সেটা তো আপনার ভিডিওতে প্রমাণ আছে কি যেভাবে চাচ্ছে ওভাবে দিয়ে দিছে। জি জি, সেটা তো আপনি দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সামনেই দেখলাম। হ্যাঁ, সামনে দেখছেন। ওটা আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো ডিমান্ড নাই। আচ্ছা, বাস আপনারা আসবেন, মাংস পছন্দ করবেন, নেবেন। আসসালামু আলাইকুম ভাই, আমার সদ্যীয় বড় ভাই। আচ্ছা আচ্ছা, উনি আসে, উনার মতো নামাবে, উনি মাইপে নিয়ে চলে যাবে। আচ্ছা। আমরা কিন্তু একটু ক্রেতার সাথে একটু কথা বলি। আমাদের ইকবাল ভাইয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম। আপনি কি এই এলাকারই? না, আমি না, উনি বাড়ির থেকে আসছে। আচ্ছা আচ্ছা। মাংস কি এই দোকান থেকে সংগ্রহ করা হয়? আর যদি বলতেন কেমন কোয়ালিটি ওনার মাংসের? কোয়ালিটি ভালো, খারাপ না। যেভাবে চান আপনারা দিতে পারেন তো ইকবাল ভাই? হ্যাঁ, কত বছর যাবত নিচ্ছেন ইকবাল ভাই? নেই, অনেক দিন ধরে। অনেকেই বলে যে ভাই একটা ব্যাপার, যে যেহেতু ওনারা একটু কম দামে আপনার মাংস ভাইয়া? দেয়,
তো মাংসের মানটা কি ঠিকভাবে রাখতে পারতেছে কিনা আপনাদের কাছে কেমন মনে হয়, যেহেতু আপনারা পুরান ক্রেতা? রাখতে পারে। এটা দেবো রাখতে পারে না? বা এটা এই যে দেখেন আমাদের ভাই কিন্তু দেখাই দিতেছে এবং ইকবাল ভাই কিন্তু যেইভাবে যাচ্ছে একটু সেভাবে আড্ডা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে হাড্ডি বাদ দিয়ে দিচ্ছি। ওটা ভালো আরো, ওটা দিয়ে দেবো। এটা নাম ওটা সব পায়ের পান্ন আর কইলে তো একটা দিছি তো একটা আর নাই। ওই গর্দান নিয়ে দেন ওলা দিয়ে কোন পিস দিয়ে বলা হাড্ডি কামে হাওয়ালা দে নেন ওটা এক আছে। হ্যাঁ হাড্ডি কামে দুইটা দিলাম। আর কোনটা দেখেন এই যে যেইভাবে কিন্তু ছিল ঠিক ওইভাবে কিন্তু 3 মাপা কেজি হয়নি। 800 গ্রাম হয়েছে। 800 তোমাদের তোর এক পিস গুর্দা দে তো, তোর এক পিস গুর্দা দো। এবং ভাই কিন্তু প্রায় হাড্ডি কম আছে বুঝছেন 4 কেজি পরিমাণ কিন্তু মাংস সংগ্রহ করার জন্য কিন্তু আসছে ইকবাল ভাইয়ের দোকানে। আমরা যদি একটু ইকবাল ভাইয়ের কাটিংটা একটু আপনাদের দেখাই আজকে। এটা কি ভাই হাড়? হার্ড হ্যাঁ হ্যালো কলিজার হাড় যদি কেউ নিতে চায় এটা কি মাংসের দামে আপনি রাখবেন না? হ্যাঁ হ্যাঁ এটা গোসের মতো লাগবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বুঝ বাহ, দেখেন মাংস কথা মাংস বলে, কথা বলে, মাংস কথা বলে। মাংস কথা বলে। হ্যাঁ। ইকবাল ভাই এখন পার ডে যে ঈদের পর থেকে কেমন পরিমাণে যাচ্ছে দোকানে? না ভাই কালকে আমি 2টা গরু জমা দিছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, জি বর্তমানে জি, আমার 2টা গ্রাহক দেশের বাইরে থেকে আসছে। আচ্ছা আচ্ছা, কালকে একজনকে 51 কেজি গোশ দিছি। উনি বলে আমি তোমার ভিডিও দেখতে দেখতে আর পারলাম না, চলে আসছি। কোন জায়গায় বাড়ি, কোথায় ওনার? ওনার ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া থাকে আর এমনি সৌদিতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই দূরের ক্রেতা কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের ভালোবাসার টানে কিন্তু ঢাকায় এসে কিন্তু 51 কেজি গোশ দিছি। 51 কেজি হ্যাঁ। মাংস। আচ্ছা, আর উনি আবার আসবে বলছে, এই গোশটা শেষ করলে আবার আসবো। চমৎকার। কিন্তু গিফট তো ভাই ভালোই পাইতেছেন আপনারা, শুনলাম। আপনি কি এই পর্যন্ত কেমন পরিমাণে বা কি কি গিফট পাইলেন ভাই? ভাই যার যেটা মনে চাচ্ছে নিয়ে আসতেছে, দিয়ে দিচ্ছে। বলেন কি? হ্যাঁ ভাই যার যেটা মনে চাচ্ছে নিয়ে হ্যাঁ। আসতেছে আর আমাদের ইকবাল ভাইকে দিয়ে দিতেছে। হাড্ডি ওটা কাটবো পরে, হ্যাঁ আগেটা কেটে দিচ্ছি। এই যে এই পিসটার ভিতরে মনে হয় এতটুকু হাড় থাকে না? হ্যাঁ ভাই, এটা এই যে দেখেন, করেলি মাংস। হ্যাঁ 4 কেজি মাংস সংগ্রহ করলো। এই হাড়ের পরিমাণটা কতটুকু হবে ইকবাল ভাই? হাড্ডি আধা কেজি হবে কমসে কম। 4 কেজি গোছে আপনার হাড্ডি পাবে উনি 200 করে 800 গ্রাম। পুরো 800 গোছে, হ্যাঁ পুরো গোছে 500 গ্রাম হবে। আচ্ছা, মানে এটা আপনাদের হিসাবে ওই যে 200 গ্রামের হিসাবে হ্যাঁ হ্যাঁ তো পাচ্ছে 500 গ্রামের মতো হ্যাঁ নাকি? 500 গ্রামের মতো হবে। আমি আপনার সামনে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, হাড্ডিটা ওখানে অর্ধেকের বেশি ওখানে মাংস আছে। আর হাড্ডিও খুব নরম, খেতে আচ্ছা, পারবে। মানে হ্যাঁ খাওয়া উপযোগী, হ্যাঁ খাবার উপযোগী হাড্ডি দিছি। যেহেতু উনি ভিড়ের ভিতর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ ভিড়ের পরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। মানুষ তো অনেকে মানে যাদের টাইম কম থাকে তারা তো চলে যায়। 700 করে, 700। যাও সামনে যাও না, দেখো দেখেন, আমি দেখা দেবো হাড্ডি কত ঢুকেছে। না এটা আমি বলি আপনারে, এটা আমরা 4 রাত থেকে বেচতেছি। এর আগে 680 টাকা বেচতাম, ঠিক আছে। আর 650 টাকা সব রাতের সময় ছিল। সব রাতের দিন 650 টাকা বেচছি। কোনো মিক্স করবো না। আচ্ছা আমি আপনার সামনে পালা রেখে মেপে দিচ্ছি। পালাটা ওটাও সামনে, আমি আপনি সামনের থেকে দিচ্ছি, দাঁড়ান। পালাটা দাও। হ্যাঁ তুমি পাল্লা সামনের দিকে কিন্তু তার মত ব্যক্ত করলো যে উনি যেইভাবে চাবে
ওটা খাওয়া যাবে, গোছের মতো থাকবে আন্টি। না তেল নাই তো। এটা কিন্তু রেখে দিল ভাইরা। এটা কিসের পিস ভাই? রানের পিস। আচ্ছা, হাড্ডি খুব মচমচে হাড্ডি। বাবু এটা ওটাতে তো বাবু একটু। আন্টি পছন্দ করেন, কোনটা করে নেবেন আন্টি? আপনি পছন্দ করেন, সমস্যা নেই। আর দেখেন ওনাকে 4 কেজি মাংস দিচ্ছি, জিজ্ঞাসা করেন কতটুকু হাড্ডি হবে। দাও পাল্লা। ও হাড্ডি পাতলা হবে, আমি দেখাই দেবো আপনাকে। তেল না, ওটা ওটা খাওয়ার উপযোগী। হ্যাঁ জি, আপনি আপনার মতো নেন, সমস্যা নেই। জি, আর দুই একদিন পরে দাম কমবে। ইকবাল ভাই কিন্তু বারবারই বলছে ক্রেতাদের পছন্দ মতোই কিন্তু দাও পাল্লা সামনে দিয়ে দাও, মেপে দিয়ে দাও। যেভাবে চাবে উনি সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে। আমরা কিন্তু একটু কলিজা লাগলে কলিজা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনি এদিকে চলে আসেন ভাই, সমস্যা নেই, আপনি চলে আসেন, দুজন চলে আসেন, অসুবিধা নেই। আপনি আগে দেখেন আপনার মাপটা ঠিক আছে কিনা, উনি দেখাই দিচ্ছে। ওখানে 70 টাকার কলিজা দিয়ে 2600 করে দেবে। দেও পাতলা গুলো দিয়ে দাও। ছুরি তো তোমার কাছে এবং মনে হয়। কলিজার অফারও কিন্তু দিল, সলিড কলিজাটা আমাদের ইকবাল ভাইয়ের। হ্যাঁ, উত্তরা থেকে। উত্তরা থেকে আসে। উত্তরাতে কেমন দামে মাংস বিক্রি করে? 70 টাকা দেবে। 800 টাকা কেজি। এত দূর থেকে এখানে আসার কারণ? একজন বললো এখানে কিন্তু মাংসের কালার আসলে ভালো না। এটার যেরকম একটাই বুঝতেছি না, নিয়ে দেখবো আজকে। আচ্ছা, উনি কিন্তু সেই উত্তরা থেকে কিন্তু আসছে মাংস সংগ্রহ করার জন্য। এবং 2600 টাকার মাংস কিন্তু ইকবাল ভাই, হ্যাঁ কিচ্ছু যাবে না। এমন সাইজ করেন যে মানে বাসায় নিয়ে আর কাটা লাগবে না। আর আমি বলতেছি, আর আমি বলে দিচ্ছি, আল্লাহর রহমতে যখনই মিরপুরে আসা লাগবে এই ছেলের দোকানে আসবে। তো অবশ্যই হ্যাঁ, আসবো। ভালো হতে হবে, ভালো হবে না মানে গোছ আছে, গোছের ইকবাল ভাই কিন্তু দেখাই দিতেছে ভালো হতে হবে। আন্টিকে। অনেক দূর থেকে কিন্তু আসছে যেহেতু। আন্টি সন্ধান পেলেন কিভাবে আমাদের এই মিরপুরের 11 নম্বরের মাংসের? ইউটিউবে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে দেখে কিন্তু আসছে আন্টি। ইকবাল ভাই কিসের পিসগুলো দিলেন আপনি? এটা রানের পিস, দুটো রানের পিস। দোনোটাই রানের পিস? জি জি। যেহেতু সবচেয়ে বড় কথা ওনার বিশ্বাস, আমি যদি রাখতে পারি নেক্সটে আবার উনি নেবে মাংস। এটা কিন্তু চমৎকার একটি বক্তব্য। আর আমি এতটুকু আশাবাদী, উনি মাংস নিলে এখন থেকে আমার কাছ থেকে আজ নেবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। চমৎকার, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে দিল আমাদের হ্যাঁ। ইকবাল ভাই। এবং আন্টি কিন্তু আমাকে বললো যে একটু ক্যামেরাটা ধরে রাখার জন্য, দেখানোর জন্য। আমি না কিন্তু, সমস্যা নাই, সেই দেখুন কাজটাই করতেছি। এটা আমার জন্য ভালো। ভালো, হ্যাঁ, এটা যে আমার আপনি জন্য আসলে ভালো। পুরো, যেহেতু ক্রেতাদের- মানুষ দেখুক। হ্যাঁ, এই দেখেন রানের পিসটা কিন্তু। এইগুলা কেটে ফেলেছেন, এখন তো আপনি মাপা হয়ে জি গেছে, এগুলো ফেলে- আচ্ছা ঠিক আছে। তারপরে আন্টি কিন্তু এখান থেকে কিছু পরিমাণ রেওয়াজ ছিল, সেটাও কিন্তু আন্টি বলাতে আমাদের ইকবাল ভাই কিন্তু ফেলে দিছে। এই যে এটা এটা এই যে এটা এই যে পুরোটা বাদ দিয়ে রেওয়াজটা। দিয়েছি। হ্যাঁ, ওটা উনি এখানে বলছে প্রায় বাদ দিতে। কতটুকু মতো হইতো ভাই? ওটা 150 গ্রাম, প্রায় আপনার 100 গ্রাম। 100 গ্রামের মতো কিন্তু হইতো রেওয়াজটা। এই যে উনি ওনারটা এগুলো বাদ ফেলে দিচ্ছে দিচ্ছে এগুলো। কিন্তু। হ্যাঁ এগুলো তো আমারটা ওইটা। হ্যাঁ, এইটা এই যে না এটাই যে আপনি যেটা রাখতে বলছিলেন ওটাই, ওটা আমি রেখে দিছি। হ্যাঁ, ভাঙতি নেই। জি, তো বন্ধুরা কাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমাদের ইকবাল ভাইয়ের। আমরা কিন্তু দেখাচ্ছিলাম ক্রেতাদের সন্তুষ্টির জন্য ইকবাল ভাই যেভাবে ক্রেতারা চায় সেভাবেই কিন্তু উনি প্রোভাইড করার চেষ্টা করতেছে। আপনারা যদি ইকবাল ভাইয়ের কাছ থেকে কেউ মাংস সংগ্রহ করতে চান, মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, আমাদের ইকবাল গোস্ত বিতান, হাসানি রোড। ইকবাল ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01680887856। এটা কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। যারা চান আপনাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু এসে সরাসরি আপনারা ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারবেন, অথবা ফোনে যোগাযোগ করে অর্ডারের যাদের প্রয়োজন তারা কিন্তু অর্ডারের
মাংস সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আজকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।